মাটির নিচে 10 কিলোমিটারের বেশি গভীর গর্ত খনন শুরু করেছে চীন। চীনের সবচেয়ে গভীরতম গর্ত হতে যাচ্ছে এটি, যার মাধ্যমে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে গবেষণার পাশাপাশি নতুন কিছু আবিষ্কারের আশা করছেন চীনের বিজ্ঞানীরা। যদিও আপাতত তেলের অনুসন্ধানকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। চীনা গণমাধ্যম সিনহুয়া জানায়, তেল সমৃদ্ধ জিনজিয়াং প্রদেশে অবস্থিত তারিম অববাহিকায় গেল মঙ্গলবার দেশের সবচেয়ে গভীর গর্ত খননের কাজ শুরু হয়েছে। কিন্তু চীনের এই অভিযানের পেছনের আসল কারণ কি এবং কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তারা, আর কারা গভীর গর্তের অধিকারী, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইনান। বার্তা সংস্থা সিনহুয়ার মতে প্রকল্পটি চীনের গভীর পৃথিবী অন্বেষণের একটি অংশ, ভূপৃষ্ঠের গভীরতম অঞ্চল গবেষণার একটি অপার সুযোগ। গণমাধ্যম ব্লুমবার্গ জানায়, 2021 সালের শুরুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশের শীর্ষ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার সময় পৃথিবীর গভীরে গবেষণায় অগ্রগতির উপর গুরুত্ব দিয়েছেন। চীনের বর্তমান অভিযান মূল্যবান খনিজ সম্পদ আবিষ্কারে সহায়তা করতে পারে বলে আশা করা হচ্ছে। তাছাড়া এটি পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি মূল্যায়নের জন্য কাজে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সম্পর্কে আগাম ধারণা পাওয়া যেতে পারে। প্রাকৃতিক গ্যাস উত্তোলনে 12,000 টনের তেল ও গ্যাস ড্রিলিং স্থাপনা নির্মাণ কাজ সম্পন্নের মাত্র কয়েকদিনের মধ্যে নতুন এই গভীর খনন কাজ শুরু করেছে বেইজিং। জিরো কোভিড পলিসি বাতিলের পর চীনে পেট্রোল এবং বিমানের জ্বালানির চাহিদা বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের মতে, উচ্চ চাহিদার কারণে বেইজিং এবছর রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করবে বলে আশা করা হচ্ছে। চীনের গণমাধ্যম বলছে, সব মিলিয়ে 11,100 মিটার গভীরে খনন করা হবে। 2,000 টন ভারী যন্ত্রপাতি দিয়ে এই কাজ সম্পন্ন হবে। 10টি মহাদেশীয় স্তর বা পাথরের স্তর ভেদ করে এই ড্রিলিং কাজ চলবে। শুধু তাই নয়, খননের অন্যতম উদ্দেশ্য 145 মিলিয়ন বছর আগের শিলা বা ক্রিটেশিয়াস সিস্টেমে পৌঁছানো। গভীর খননটি তারিম অববাহিকায় করা হচ্ছে। চীনের বৃহত্তম মরুভূমি তাকলিমাকান এই অববাহিকার মাঝখানে অবস্থিত, যেটি 3,42,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, গর্তটি মরুভূমির অভ্যন্তরে অবস্থিত। তারিম অববাহিকা কঠোর স্থল পরিবেশ এবং জটিল ভূগর্ভস্থ অবস্থার কারণে পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্যে এত গভীর গর্ত খনন করা ততটা সহজ হবে না। চাইনিজ একাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষাবিদ সান জিনশেং প্রকল্পের অসুবিধা সম্পর্কে সিনহুয়া সংবাদ মাধ্যমকে বলেন, ড্রিলিং প্রকল্পের নির্মাণের অসুবিধাকে একটি বাড়ি তৈরির অসুবিধার সাথে তুলনা করা যেতে পারে। দশ কিলোমিটার গর্ত খনন করা উচ্চাভিলাষী হলেও এটি পৃথিবীর গভীরতম গর্ত নয়। পৃথিবীর গভীরতম মানবসৃষ্ট গর্ত হল রাশিয়ার কোলা সুপারডিপ বোরহোল, যা খনন করতে প্রায় 20 বছর সময় লেগেছে। 1989 সালে 12,000 মিটার গভীরে গর্তটি খনন করা হয়, তবে সেখানে বিভিন্ন বৈজ্ঞানিক কারণে প্রক্রিয়াটি প্রায় 1 বছরের জন্য বন্ধ ছিল বলে জানা গেছে। 1970 সালে খনন কাজ শুরুর পর 12,262 মিটার বা 40,230 ফুট গভীর গর্তটি 1989 সালে সম্পন্ন হয়। বিবিসির প্রতিবেদন অনুসারে 1992 সালে তাপমাত্রা যখন 180 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন সেই অভিযানটি বন্ধ করতে তারা বাধ্য হয়। সোভিয়েত ইউনিয়নের পতন এবং এই জাতীয় অনুসন্ধানমূলক কর্মসূচির জন্য তহবিলের অভাবের কারণে পরীক্ষাগারটি 3 বছর পর বন্ধ হয়ে যায়। মার্কিনরাও 1960-এর দশকের গোড়ার দিকে এরকম একটি প্রজেক্ট, যেটির নাম মহল, শুরু করে, যার লক্ষ্য ছিল পৃথিবীর ভূত্বকের মধ্য দিয়ে খনন করার লক্ষ্যে ম্যান্টেল পর্যন্ত পৌঁছানো এবং সেখানে গবেষণা কাজ চালিয়ে যাওয়া। তারা মেক্সিকোর ওয়াডালুপের কাছে প্রশান্ত মহাসাগরের তল খনন করে, তবে সমুদ্রতল থেকে 183 মিটার নিচে পৌঁছানোর পর বিপুল পরিমাণ ব্যয়ের কারণে প্রকল্পটি বাতিল করা হয়। অন্যদিকে জার্মানি 1990 সালে বাভারিয়াতে জার্মান কন্টিনেন্টাল ডিপ ড্রিলিং প্রোগ্রাম বা কেটিবি দিয়ে পৃথিবী অনুসন্ধানের চেষ্টা চালায়, যা 9 কিলোমিটার গভীরতায় পৌঁছেছিল। এই প্রকল্পটিও শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল সায়েন্টিফিক ড্রিলিং প্রোগ্রামের উলি হার্মসের ভাষায়, এই অভিযানগুলো চালিয়ে যাওয়ার জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রয়োজন,
তাই এখন দেখার বিষয় চীন যে লক্ষ্যে এই ড্রিলিং কার্যক্রম পরিচালনা করছে সেটি ঠিক কতটা বাস্তবসম্মত হয় এবং কবে তা শেষ নাগাদ শেষ হয়।